আফসোসের বিষয় হচ্ছে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে রাষ্ট্র এবং যাই বলে না কেন প্রশাসন আসলে তাদের ভালো কথায় আসলে তাদের কানে পানি ঢুকে না, এটা হচ্ছে বিষয়। আমাদের 15 বছর ধরে চলে আসা একটা বিশ্ববিদ্যালয় বিভাগীয়, যেখানে হচ্ছে লজ্জাজনক এবং দুঃখজনক বিষয় আমাদের পর্যাপ্ত অবকাঠামোগত যে বিষয়গুলো সেগুলো আমরা পাচ্ছি না। আমাদের পর্যাপ্ত ক্লাসরুম নেই। একটা ডিপার্টমেন্টের জন্য একটা ক্লাসরুম বরাদ্দ এরকমও আছে যে একটা ডিপার্টমেন্ট অন্য দুইটা ডিপার্টমেন্টের থেকে ধার নিয়ে ক্লাসরুম চালায়। আমাদের পর্যাপ্ত গবেষণাগার নেই, আমাদের পর্যাপ্ত লাইব্রেরি নেই, সুন্দর পরিবেশ নেই, কিচ্ছু নেই। এগুলো তো বরিশাল মানে একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে আমাদের প্রাপ্য। তারপরে হচ্ছে আমাদের জমি অধিগ্রহণের কিছু বিষয় আছে, সেই জমি অধিগ্রহণের যে বিষয়টা সেটাও এখন সম্পূর্ণভাবে সফল হয়নি। সেটা আমাদের অধিকার, সেটা আমরা পাচ্ছি না। পরিবহন সংকটটা সম্পূর্ণভাবে নিরসন হচ্ছে না। এতগুলো স্টুডেন্ট, 11,000 স্টুডেন্ট, তাদের জন্য মানে যেই সংখ্যক বাস আছে সেটা খুবই সীমিত, 11টা বাস, এবং মানে খুব লজ্জাজনক বিষয়। তো এই জিনিসগুলোর জন্য মূলত শান্তিপূর্ণভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমরা সবাই 36 দিন ধরে আন্দোলন করেছি। আমরা প্রায় 37 দিন যাবত আমরা তিনটা দাবিতে আন্দোলন করছি। আমাদের অবকাঠামোগত উন্নয়ন, আমাদের ন্যায্য জমি অধিগ্রহণ এবং আমাদের পরিবহন সংকট নিরসন। কিন্তু আমরা প্রথম প্রায় 1 মাস আমরা শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে আমরা আন্দোলন করেছি, কিন্তু আমাদের সাথে কেউই যোগাযোগ করেনি, না ইউজিসি, না শিক্ষা মন্ত্রণালয়, না বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু আমরা তারপর সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা রাস্তা অবরোধ করব, এবং রাস্তা অবরোধ করার সাথে সাথেই বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের কাছে আলোচনা করার জন্য এসেছিল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়, এবং আমাদের সাথে কথা বলেছে, কিন্তু আমাদের কোনো প্রয়োজনে আশ্বাস দিতে পারে নাই। কিন্তু আমরা যখন দেখলাম যে আমাদের এই রাস্তা অবরোধের কারণে জনভোগান্তি সৃষ্টি হচ্ছে, এই জন্য আমরা এই রাস্তা অবরোধের মতো কর্মসূচি থেকে সরে এসে আমরা এখানে অনশনের জন্য বসেছি। আমরা সব ধরনের কর্মসূচি দিয়েছি বিগত দিনে। আমরা বারবার কর্মসূচির সাথে সংবাদ সম্মেলন করেছি, আমরা জানানোর চেষ্টা করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। আমাদের দাবিগুলো মূলত ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় এবং রাষ্ট্রের কাছে। তারা আমাদেরকে দাবিগুলো শুনে, দাবি শর্তগুলো শুনে তারা আমাদেরকে পূরণ করবে কিনা এমন একটা আশ্বাস দিবে। তারা, আমরা চাই হচ্ছে লিখিত একটা আশ্বাস। আসলে বেসিক্যালি আমরা আসলে পুরো প্রক্রিয়া নিয়েই সামনের দিয়ে এগিয়ে যাচ্ছি, বা আমাদের ভাইস চ্যান্সেলর স্যার বলেছেন সরকারও প্রচণ্ডভাবে আমাদের সহযোগিতা করছে। কিন্তু এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আসলে সঠিক মানে পুরোপুরিভাবে বাস্তবায়ন হবে কি না, কবে হবে, এই জায়গাটায় শিক্ষার্থীদের একটা আস্থার সংকট আছে। এই আস্থার সংকটের কারণেই আসলে তারা বসেছে। আমরা বুঝিয়ে বলছি যে যে প্রক্রিয়া কাজ হচ্ছে, আমরা বিশ্বাস করি অবশ্যই আমরা এই প্রক্রিয়াতে যেই দাবিগুলো স্টুডেন্টদের আছে এটা পূর্ণ হবে। যেহেতু একদিনেই জমি অধিগ্রহণ সম্ভব নয়, একদিনেই অবকাঠামো উন্নয়ন সম্ভব নয়, এটা প্রক্রিয়া আছে। স্টুডেন্টরা বিষয়টা বুঝতে পেরেছে, আমরা অনেক আলোচনা করে স্যার বুঝিয়ে বলেছেন। ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের আমি অনুরোধ করব যে তাদের আন্দোলনের সাথে আমি একমত, তারা যেটা আন্দোলন করছে সেটার সাথে আমিও একমত, কিন্তু এইভাবে একদম এক্সট্রিম পর্যায়ে অনশনে না যেয়ে ধাপে ধাপে করার জন্য তাদেরকে রিকোয়েস্ট করব যে এই অনশনটা আজকে তারা এখানে বন্ধ করুক, তারপরে 7 দিন আমাদের প্রোগ্রেস দেখুক যে আমাদের প্রোগ্রেস কি হচ্ছে। যদি প্রোগ্রেস আমরা কিছু না করতে পারি সেই ক্ষেত্রে আবার তারা অনশনে বসুক, আমরা এতে রাজি আছি।